हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल राइस ब्लगे তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 11:10। ওই যে ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ, 11:10। আর কালকে বুধবার ছিল, কালকে তো রামনবমী ছিল, বললাম ভিডিও করিনি। তো কালকে লাইভে এসেছিলাম রাতের দিকে, ওই জন্য। আর ভিডিও দিয়েছিলাম আগের দিন একটা ভিডিও করে রেখেছিলাম ওই অন্নপূর্ণা পুজোর, সেটাই আপলোড করেছি কালকে। ওই জন্য কালকে আর ভিডিও করার অতটা চারও ছিল না। আর আজকে বৃহস্পতিবার, দিনটা তো অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়েছে। আজ 5:30 থেকে আমার দিন শুরু হয়েছে। তো এখন বাজে 11:10। আমার রান্নাঘরের বর্তমান অবস্থা তোমাদের দেখাই, দেখে বুঝতে পারছো রান্না বান্না হয়ে গেছে। আমার গ্যাস মোছাও হয়ে গেছে, গ্যাসের স্ল্যাব সব মুছে নিয়েছি। ওদিকে দেখতে পাচ্ছ হাঁড়ি আর প্রেশার কুকার রাখা রয়েছে। প্রেশার কুকারে করেছি মাংসটা কড়াতেই করেছি, করে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, সিটি মেরে নিয়েছি। মাংস রেডি একদম, প্রেশার কুকারেই রেখে দেবো। রাতে আবার একটা সিটি মেরে নেবো, গরম হয়ে যাবে, খেয়ে নেবো। ওই জন্য প্রেশার কুকারেই রেখেছি। আর আমি একটা ডিম দিয়েছি ওর মধ্যে। তো বেলায় 1 পিস মাংস নেবো আর একটা ডিম নেবো। আর টিফিনে আজ ডিমটা আমি খাইনি, ওই জন্য ওটা এতে দিয়ে দিয়েছি, সেদ্ধও হয়ে গেছিলো ওই জন্য। আর ভাত রয়েছে নিচে হাঁড়িতে, ভাতের মধ্যে আমি স্যালাড কেটে রেখে দিয়েছি আর কি, বাটিতে করে। খাওয়ার সময় না স্যালাড কাটতে মন চায় না, আর স্যালাড আমাকে খেতেই হবে, ওই জন্য ওর ভেতর রেখে দিয়েছি। আর পাশের বাটিটায় দেখছো, ওটাই শান্টুর খাবারে আজকে রয়েছে বিট, গাজর, আর আলু বলতে রাঙা আলু, আর অল্প 1 মুঠো ভাত দিয়ে পেস্ট। কারণ গরম পড়েছে বিভৎস রকম, ওই জন্য ওকে আজকে এটাই দেবো। 2 দিন ধরে মাংস খাচ্ছে। তো আজকে ভাবলাম চলো, সবজি অনেক কেনা হয়েছে, তো ও সবজি খাক, আমরাও আজকে মাংস কেনা ছিল সেই জন্য। আর কালকে তো আমরা নিরামিষই খেয়েছি, রামনবমীতে আর নিরামিষ ইচ্ছা করছিল না। আর মাছও আমি কিনতে বারণ করেছি। রিসেন্ট আমরা একটুখানি প্ল্যান করেছি অন্যরকম, সেটা তোমাদের পরে জানাবো। ওই জন্য আর কিছু কেনাকাটা এখন করছি না আপাতত, মানে সবজি মাছ এইসব আর কি। ও বলেছিল যে মাছ কিনবে, আমি বারণ করলাম। ফ্রিজে মাংস ছিল, মাংসটাই হোক। এখনো মাংস রয়েছে, আমি গুনে একদম 5 পিস মতো মাংস রান্না করেছি। বেশি করে লাভ নেই, বাসি সেই ফ্রিজে পড়ে থাকবে। আর এই গরমে ফ্রিজের জিনিস খাওয়া একদমই, ওরকম বাসি জিনিস যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। ওই জন্য আমি একদম গুনে মাংসের পিস রান্না করেছি, 5 পিস মতো। তো এই আর কি। এখানে আমি বানিয়েছি একটুখানি শরবত বলতে ওই লেবু, শসা এইসব দিয়ে আর কি, জল। তো এটা খাচ্ছি এখন, সারাদিন ধরে খাবো ওটা। আর রান্নাঘরে কিছু বাসন রয়েছে, বাসনগুলো আগে মেজে নিই চলো, তারপরে ঘরের কাজে হাত দেবো। কারণ জল এত পরিমাণে গরম হয়ে যাবে, এরপর আর বাসন মাজাও যাবে না। আর আমার 1 বালতি জল স্নান করার জন্য আগে তুলে রেখে আসি, না তো স্নান করাও যাচ্ছে না। ওই যে ওখানে বালতি রয়েছে, মা পাঠিয়েছে বালতিটা, তো ওই বালতি করেই জল তুলে রাখি, না তো ঘরের কাজ বাজ সেরে যখন আমি স্নানে যাব, ঠিক এই এখনই জল কি গরম হয়ে গেছে। মানে কালকে তো আমি আকাশ দুজনেই কেউ ভালো করে একটু স্নানও করতে পারলাম না, এত পরিমাণে জল গরম হয়ে গেছে। বিকেলে পর্যন্ত জল গরম। কালকে বিকেলেও আমরা একটু বেরিয়েছিলাম, এসে গা ধোবো, সে ধোয়ার মতো অবস্থায় নেই, এত জল গরম। তো চলো, রান্না বান্নাটা সাপটে নিয়েছি। আজকে বিকেলের মতো ছুটি, সকালে তো হয়েই গেছে ছুটি আমার অলরেডি। এবারে ঘরের কাজ বাজ একটু করবো, করে ঘর ঝাড় দিয়ে মুছলাম, আর কাজ কমপ্লিট। আজকের মতো পুজো করতে হবে। আর হচ্ছে আজকে চাদরগুলো পাল্টাবো, অনেকদিন যাবো তাই একই চাদর দেখছি পাতা রয়েছে, আজকে চাদর পাল্টাতে হবে। চল পরে আসছি, আবার বকবক করছি।
বন্ধুরা দেখো এদিকে এবারে বাসন টাসন মাজা হয়ে গেছে, এবারে চলে আসলাম সোফার কভারটা চেঞ্জ করে নেবো। তার আগে চুলটা বেঁধে নিচ্ছি, এত পরিমাণে গরম লাগছে কি বলবো তোমাদের। আর তো চাদরটা অনেক দিন পরে চেঞ্জ করলাম, তোমরা মনে হয় অনেক দিন ধরে এই চাদরটা দেখছো, কতদিন ধরে দেখছো তোমাদের যদি মনে থাকে একটু কমেন্ট করে জানিও। আমার তো মনে পড়ছে না এই মুহূর্তে কবে সেই পেতেছিলাম। তো চাদরটা তো বিশাল বড়, তো এক পাল্টা করে তো পাতা যাবে না, কারণ তাহলে নিচে লোটাবে। ওই জন্য দু পাল্টা করেই পাতলাম, যেটা আমার পাতা থাকতো ব্যাঙ্গালোরেও দেখতে চাদর দু পাল্টা করে, ওই জন্যই। তো তাও দু পাল্টা করে পেতেছি ঠিক কথা, কিন্তু তাও এই দুদিকে ঝুলে অনেকটা লম্বা ছিল। বিছানার চাদর বুঝতে পারছো ডিফারেন্ট করে পাতা রয়েছে, এটা যদি বিছানার মতো পাতা থাকতো তাও হতো। তো ভালো করে আগে বিছানাটা ছেড়ে সমান করে নিলাম, গুটিয়ে গুটিয়ে রয়েছে, তারপরে ওদিক থেকে চাদরটা একটু গুটিয়ে দেবো, কারণ ওরকম ঝোলানো থাকলে না শান্তুর তো মানে বদমাইশি মাথায় বুদ্ধি থাকে, তো ওই জন্য ঝুলিয়ে রাখা কিছু যাবে না ওরকমভাবে। দেখছো দুদিকে ঝুলছিল, ওই জন্য ওই দিক থেকে একটুখানি মুড়ে ওপরে তুলে দিলাম গুটিয়ে আর কি, তাহলে সুন্দর হলো জিনিসটা। তো চটজলদি হয়ে যায়, অসুবিধা হয় না। তো এটা বড় করে পাতা থাকলে প্রচণ্ড অসুবিধা হয় অত বড় জিনিসটায় চাদর পাততে গেলে। এবারে সব কটা বোতল টেনে চুনে বের করতে হবে, সব বোতলগুলোতে জল ভরতে হবে। অনেক কটা এখানে বোতলও জমে গেছে খালি 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 খালি, আর বোতল ভরা না থাকলে জলও খাওয়া হবে না, ওই জন্য। ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা, যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া, চেনা চেনা সুরে আসছি ফিরে ফিরে, ভাবনারা কেন যে আজ দিশে হারা, ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা। তো বন্ধুরা স্নান করে এদিকে পুজো টুজো সব সেরে নিয়েছি, চলো তোমাদের গল্প বলুর সাথে অনেকদিন দেখা করায়নি, একবার দেখা করিয়ে নিয়ে আসি। তো দেখে নিলে গপুগুলোকে আজকে মালা পরিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, এবারে আমি বসবো খেতে যাব বলছি, এবারে বসবো খেতে। তো চলো খেয়ে নিয়ে আজকে ভিডিও করব, অনেকদিন পরে ভিডিও করব আজকে।
তো চলো, আর এই জামাটা পরেছি আর শান্টুর ঘুম উড়ে গেছে, ভাবছে আমি কোথাও একটা যাবো এরকম ভাবছে আর কি। তো যাই হোক, প্রচন্ড গরম, আর আমি সারাদিনে এখনো এতটা জল বাকি রয়েছে শেষ করা। আর লাল লাল দেখছো জলটা, বিট দেয়া রয়েছে নিচে, ওই জন্য লাল হয়ে গেছে জলটা। এই যে দেখো, শেষ। গাজরটা তাও ঠিক আছে, বিটের গুমগুমো গন্ধ বাবা। তো বন্ধুরা, এখন বাজে 2:20 হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমার, আর এবারে যাব শুতে। আর যা জামা কাপড় কেচেছিলাম সব এই যে এনে এখানে ফেলে রেখেছি। ঘরটার তো মোছা, ওখানে থাকলে অসুবিধা নেই। আর এই দরজাটা দিয়ে দেবো যাতে শান্টু না আসতে পারে। এবারে গিয়ে শোবো, শান্টু ওখানে অলরেডি গিয়ে শুয়ে পড়েছে, এবারে আমি শোবো। ক্রিমটা নিয়ে যাই, হাতে লাগাতে হবে। এত গরম জল, বাসন মাজতে পারছি না। যাই হোক, বাসনগুলো মেজে না রাখলে না সন্ধ্যাবেলা উঠে 1 কাপ চা করেও খেতে ইচ্ছা করে না, রান্নাঘরে ঢুকতেই আমার ইচ্ছা করে না। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার না থাকলে কোনো কিচ্ছু আর ভালো লাগে না। এই যে বাসনটা ছিল সব মেজে রেখে দিয়েছি। এই যে বর্তমানে ঘরের অবস্থা। আর এই কলাটা বের করে রেখেছি, ওটা বিকেলে উঠে খেয়ে নেবো। সকালে খেয়েছি একটা, তোমার সাথে শেয়ার তো করেছি সেটা। আবার হাতে এত কিছু জিনিস। শান্টু শুয়ে পড়েছে, চলো তোমাদের সাথে বিকেলে ঘুম থেকে উঠে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে 6:45, তোমাদের সাথে কথা হচ্ছে। ঘুম থেকে উঠলাম, চোখ মুখে বুঝতে পারছে। ঘুম থেকে উঠে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর সব জানলা দরজা সব চারিদিকে দেয়া, এত গুমোট ব্যাপার এসে আছে। তো সেই সবগুলো খুললাম, সব ঘরে টরে। এটা খুলতেই কিছু, এই তো খুলেছে। এই যে আমার বেড়ে গাছে দেখো কুড়ি এসেছে। তো ফুলটা হলে গন্ধে একদম মোহ করবে। তো যাই হোক, সব চারিদিকে জানলা গুলো খুললাম, ঘরের টরের। ওই যে রয়েছে দেখতে পাচ্ছ, পুরো গুমট একটা ব্যাপার এসে গেছিল। এবারে খাবো 1 কাপ চা। তার আগে কটা শর্টস বানাবো, বানিয়ে তারপরে চা খাবো। শান্টুকে কতবার ধরে ডাকছি, চল শান্টু নিচে যাই, টলু করে আসি। সে বেরোচ্ছেই না, খাটের তলায় ঢুকে বসে রয়েছে। তো যাই হোক, কি আর করবো, বেরোক না বেরোক, গাছে জল দিয়ে আর কটা রিল বানাই। শান্টুর টলু অলরেডি হয়ে গেছে, ওই জন্য শান্টুর বাইরে যাওয়া।
চ্যানেলের ভিডিও সময়মতো এডিট করে আপলোড করে দিয়েছি। এখন 8:30 বাজে। তো চলো আজকের মতো এতটাই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো আর আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর রাতের খাবার দাবার সব বের করে রাখি। এই যে চিকেন তো বের করে রাখলাম, গরম করতে হবে সবকিছুই। খাওয়ার আগে আগে করবো, এখন একটু বের করে রাখলে না ঠান্ডা ভাতটা কাটবে। আর হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেল এখনো ভিজিট করোনি প্লিজ যাও একবার চেক আউট করতে পারো। আশা করছি তোমাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। চ্যানেলের নামটা একবার বলে দিই, আরবি ইটিং শো সার্চ করলে প্রথমেই আসবে। তো আমি ভিডিও কন্টিনিউ করবো এবারে। তো আজকে তো ভিডিও আপলোড হয়েছে, যাও গিয়ে দেখে আসো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ টাটা, গুড নাইট, লাভ ইউ অল, সুইট ড্রিমস।